আমি একবার করে ওষুধ দিতে 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 গাছ তুলে ফেলেতে পোকা ছাড়াতে, গাছই রাখিনি, পোকা কোথায় থাকবে। এটা কিন্তু বিগ বস ললিতা বেগুন, এটা লিলি। আসসালামু আলাইকুম দর্শক, দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকটা কালারের বেশ কয়েকটা জাতের বেগুন হাতে নিয়ে আসি। তো আজকে আমি আপনাদের দেখাবো এখানে কোন কোন জাতের বেগুন আমি হাতে নিয়ে আসি এবং এই বেগুনগুলোর ফলন কেমন। তো কথা বলবো বগুড়া জেলারই সোনাতলা উপজেলার এটা টিপু ভাইয়ের সাথে নদাপোকা গ্রামের। এখানে এই ভাইটা আসলে মানে নিজের কাছে আশ্চর্য মনে হচ্ছে, আপনারা শুনলেও মানে অবাক হবেন যে উনি সম্পূর্ণই কৃষিক্ষেত্রে নতুন, মানে কখনো এর আগে এই ধরনের সবজি চাষাবাদ করেন নাই। ওনাদের অনেক জমি আছে বাট সবজিতে কখনো আসেন নাই। উনি ভিডিও দেখে ইউটিউবের আমাদের ঠিকানা সংগ্রহ করে বেগুনের বিষয়গুলো জেনে আমাদের থেকে 5 জাতের বেগুন এখানে ওনার জমিতে 45% জমিতে উনি আজ থেকে 2 মাস আগে মার্চ মাসে আর কি এই চাষাবাদটা শুরু করেন। তো আসলে ওনার জমিতে এসে অবাক লাগবে সবারই, আপনাদেরও অবাক লাগবে যদি এই জমিতে আসেন। মানে এত সুন্দর করে ওনার জমিটা সাজিয়েছেন, ওনার বেড, ওনার মালচিং পেপার দিয়ে জমিটা চাষ করার বিষয়টা উনি খুঁটি দিয়েছেন এবং সবকিছুই আসলে ভালো লাগার মতো। ওনার শুধু একটা ঘাটতি আছে, সেটা হলো আপনার ওনার জমিতে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ আছে। এই পোকার আক্রমণ কিন্তু সারানো সম্ভব। তো আমরা জানবো সবকিছু ওনার কাছ থেকেই। তো চলুন ওনার সাথে পরিচয় হয়ে নেই। ভাই আপনার নাম? জি, আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম টিপু। আরিফুল ইসলাম টিপু ভাই, আপনার বাসা তো এই নদাপোকা। তো আপনি এই চাষাবাদে কিভাবে আসলেন? আসলে ইউটিউব দেখে অনেক আগ্রহ করে এখানে দেখে এটা আসলে ইউটিউব দেখে আমার মানে মূলত আসা হয়েছে। তো আপনার কি মনে হচ্ছে যে এখানে এসে আপনি এই চাষাবাদে এসে কি লাভের দিকে যাচ্ছেন না লোকসানের দিকে? না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। এখন পর্যন্ত মোটামুটি আমার কথা না, আশেপাশে সবার কথা যে না আমি খুব ভালো কোনো কিছু একটা করতে পারি, ভালো এখান থেকে করা সম্ভব। নতুন হিসেবে কখনোই চাষাবাদ করেন না? না, এর আগে কখনোই যাইনি। এই চাষাবাদে আসেন এবারই প্রথম, এটাই প্রথম, লাইভে ফার্স্ট। আপনার বাবারা দাদারা কি এই? না, আমার বাবা স্কুলে শিক্ষকতা করতেন। হ্যাঁ, উনি কখনো এরকম কোনো কিছু করেনি, আমারই ফার্স্ট এটা করা। আপনার ফার্স্ট? হ্যাঁ। আচ্ছা, আপনারা মানে আপনার কয় ভাই? আমরা 2 ভাই। 2 ভাই। আপনি এই চাষাবাদী আসছেন, আপনি চাষাবাদীর পাশাপাশি আর কি করা হয়? না, আমার এমনিতে ব্যবসা আছে, আমার ট্রান্সপোর্টের ব্যবসা আছে। আচ্ছা আচ্ছা, ভালো। হ্যাঁ, ওটার পাশাপাশি আমি এটাই মোটামুটি আগ্রহী হয়েছি। তো এখানে আপনার কোন কোন জাতের বেগুনের চারা আছে? আমার এখানে আছে লিলি আছে, বিকাশ আছে, বিগ বস আছে, ললিতা আছে আর আলতাববাজ আছে। তো দর্শক আমি দেখাবো আপনাদের এখানে কোন কোন জাতের বেগুন আছে। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারতেছেন এটা কিন্তু বিগ বস, ঠিক আছে? বিগ বস কালারটা, শেপটা আপনাদের সবার জানা আছে, ডিটেলস আপনারা ভিডিওতে জানতে পারবেন। এরপরে যেটা দেখতেছেন এটা এয়ার মালিক সিটের ললিতা বেগুন। হ্যাঁ, এইটার সম্পর্কে আপনাদের কিন্তু জানা আছে, আমাদের ভিডিওতে দেওয়া আছে। এরপরে আপনার হয়তো এটা আমাদের ভিডিওতে কিন্তু এটাও দেওয়া আছে, আলতাবাগ বেগুন। আমাদের যদিও দেশীয় বগুড়াতে এটা বেশি চলে, কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশে কিন্তু এই বেগুনটা চাষ করতে পারেন, কারণ এই বেগুনের বাজারে চাহিদা প্রচুর এবং স্বাদও অনেক, ঠিক আছে? এরপরে দেখতে পাচ্ছেন এইটা যে বেগুনটা দেখতে পাচ্ছেন এটা লিলি কিন্তু এখানে ছোট দেখা যাচ্ছে। এটা আজকে হারভেস্ট করছে তো, যার কারণে বেগুন জমিতে নাই আর কি। তো এই বেগুনটা আরো লম্বা হবে, এই যতগুলো বেগুন দেখছেন তার চেয়ে কিন্তু সবচেয়ে বেশি লম্বা হবে এই লিলিটা, এবং এইটার বাজারে চাহিদা অনেক। দেখেন একদম মানে লিপস্টিকের মতো একদম, কত সুন্দর কালারটা, সুন্দর। হ্যাঁ, অনেক শেপটা অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর। এরপরে এইখানে যে বেগুনটা দেখছেন, এই সবগুলো গাছ আমরা দেখাবো আপনাদের। এইটা হলো আপনার বিকাশ কিন্তু এটা বেশি বড় হয়ে গেছে, আসলে এত বড় হয় না। আর কালারটা আরেকটু মনে গাঢ় হবে, অন্যান্য বেগুন এটা একটু বয়স বেশি হয়েছে যার কারণে একটু লাইট হবে, সুন্দর কালার হবে। তো এখানে আপনারা 5টা জাতের বেগুন দেখলেন। তো আমরা এখন জানবো যে ভাইয়ের কাছ থেকে যে আপনি এই যে মালচিং ফিল্ম ব্যবহার করছেন দেখছি পুরা জমিতে, এই 45% জমিতে, তাছাড়াও আরো
মানে আপনার ওই পাশে 15% জমিতে 15% মরিচ আছে, হ্যাঁ। মরিচের জন্য তৈরি করে রাখছেন। তো এখন ওখানে আপনি কি মরিচ চাষ করতে চাচ্ছেন? আমি ওইটা সম্ভবত বিজলি 20 অথবা নাগা ফায়ার, নাগা ফায়ার দুটাই আপনি লাগাইন অর্ধেক করে, প্রয়োজনে 7.5 শতকে ভাগ করে দুইটা লাগাইন। যে তবে আপনি আপনারা তো ভালো সাজেস্ট করেন, হ্যাঁ বুঝতে পারবেন যে আসলে কোনটার রেজাল্ট কেমন আপনাদের এই জমিতে। এই জমিগুলোতে আসলে পূর্বে মানে কি চাষ করা হতো? এর আগে শুধু ধান চাষ করা হতো। শুধু ধান। হ্যাঁ। তো ধান থেকে এই আপনার প্রায় 2 বিঘা জমি, 2 বিঘা জমিতে কি রকম মানে আপনার লাভ হতো বা কি রকম এখান থেকে আপনার বেনিফিট হতো? 2 বিঘা জমিতে আমার সর্বোচ্চ লাভ হইতো 6000 বা 4000, হ্যাঁ 6000 এরকম, মানে সব খরচ বাদ দিয়ে এরকম লাভ থাকতো 6000। তাও তো আপনার 5 মাস 4 মাস পর, হ্যাঁ এরকম লাগতো। আর এই যে আপনি যে বেগুন চাষ করছেন, আপনার এখানে টোটাল হলো 45%, 4-5টা জাতের বেগুন আছে এখানে। তো এখান থেকে আপনার কি রকম হারভেস্ট হচ্ছে আর কি? আপনি কবে থেকে হারভেস্ট শুরু করছেন? আমি এখন থেকে কমপক্ষে 7 দিন আগে থেকে আমি হারভেস্ট শুরু করছি। 7 দিন আগে থেকে। হ্যাঁ। তাতে প্রতিদিন আপনার কি রকম? প্রতিদিন থেকে 1.5 মণ উঠে, প্রতিদিন 1.5 উঠে। এখন আপনার এটা তো শুরু হয়েছে, কেবল 7 দিন হলো হারভেস্ট শুরু হয়েছে। দর্শক আপনি বোঝেন, আপনারা বোঝেন, একটু ভালো করে লক্ষ্য করেন, 7 দিন হয়েছে এনার হারভেস্ট শুরু, তারপরে 1 থেকে 1.5 মণ প্রতিদিন হারভেস্ট হচ্ছে। পোকা না হইলে তো মনে হয় 2-2.5 মণ পার, 2-2.5 মণ পার হতো পোকা, মানে পোকা ধরেই ধরেন আপনারা, কারণ আপনি যত্ন করতে পারেননি। ওইটা আসলে আপনার ব্যর্থতা না, কারণ আপনি নতুন, এই জন্য আসলে ওই বিষয়গুলো আপনাকে আমি ডিটেলস জানিয়ে দিতে আজকে। তো প্রতিদিন যদি আপনার গড়ে 2 মণ করেও হারভেস্ট হয়, কেবল তো শুরু হয়েছে, গাছগুলো তো আরো ঝোপালো হবে। আপনার এই যে ফাঁকা আছে, এটা একবারে কিন্তু দুটা লেগে যাবে, তখন কিন্তু মাশাআল্লাহ প্রতিদিন 5 মণ করে হারভেস্ট করা কোনো ব্যাপার না। আর ললিতার বেগুন বা আপনার এই বিকাশ বলেন, আলতাবাগ, এগুলো একটা করে গাছে কিন্তু প্রচুর বেগুন ওঠে। আমি তো দেখি ললিতা এটা তো সর্বোচ্চ ছোট, ললিতা কিন্তু আরো আমার বড় হয়, আরো একটু মোটা হয়। আর এটা কিন্তু অনেকে কালো বলে, মূলত কিন্তু কালো না, এটা কালো না, একটু ডিপ লাইট ইয়ে কালার, মানে কলিজা কালার। হ্যাঁ কলিজা কালার। হ্যাঁ, এবং বেগুনটা খুব টেস্টি এবং দেখতেও কিন্তু সুন্দর। দেখতে খুব সুন্দর। আর দেখছেন প্রতিটা ঝোপায় ললিতায় কত টাকা? আমার তো মনে হয় প্রতিটা ঝোপায় আপনার 5টা 7টা এইরকম। একটা গাছে আমার কমপক্ষে এরকম ঝোপা মোটামুটি 20 থেকে 25, 30, 50টা সর্বোচ্চ। আচ্ছা, আপনার এই 45% জমিতে কতগুলো চারা লাগানো ছিল? আমার 2200 45% জমি। হ্যাঁ 45%। তার মানে শতকে 50 পিস। আমরা কিন্তু সাজেস্ট করি শতকে 70 থেকে 80, সেখানে ভাইয়া 50 পিস লাগাইছে। মাশাআল্লাহ, আপনার এই 2200 গাছ লাগাইছেন, আমাদের কাছ থেকে নিয়ে এসে লাগাইছে। তাতে কতগুলো গাছ টিকে আছে? আমার সবগুলো গাছ টিকে আছে, 2200, একটাও মারা যায়নি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এইটা তো অনেক শুভ সংবাদ। মানে 2200 মধ্যে 2200 ঠিক আছে, 2200 ঠিক আছে। তাহলে অন্য চাষি ভাইদের একটু বলেন যে আসলে এটা কিভাবে সম্ভব। কারণ অনেকেই তো আমার কাছ থেকে চারা নিয়ে গিয়ে লাগাই, বলে ভাই অনেকগুলো মারা গেছে, এটা সেটা, মানে বিভিন্ন কথা শোনায়। তাহলে কিভাবে সম্ভব হলো এটা? আমি তো দেখছি অনেকে বাজার থেকে, হাটের থেকে, লোকাল থেকে চারা নিয়ে আসে, কিন্তু নিয়ে আসার পর উঠাইছে কিছুদিন আগে, চারাটাও হয়নি, হ্যাঁ আবার বেগুন, মানে বেগুনটাও ধরেনি, উনি আবার এসে মানে সাজেস্ট করতেছে আমি কই থেকে নেব। তখন আমি মানে আপনার নাম্বারটা ওনাকে দিছি। তবে এখানকার বেশ যতগুলো চাষি আছে, হ্যাঁ তারা মোটামুটি সবাই মানে আমার কাছ থেকে আপনার নাম্বারটা কালেক্ট করছে। হ্যাঁ, এবার থেকে নিলে তারা মনে হয় মানে এ ধরনের মানে ইয়ে থেকেই নেবে, নার্সারি থেকেই নেবে। তবে আপনি তো জানেন আমাদের বিষয়ে যে আমরা আসলে কখনো ডুপ্লিকেট বিষয়গুলো মানে নিজেরাই কখনো অনুসরণ করি না। এটা আমার অবাক হচ্ছে, বরং আমার আশেপাশে যারা কৃষক আছে এরাও মানে অবাক হয়েছে যে গাছের গ্রোথ, হ্যাঁ যে এত কেন গাছের গ্রোথ, মানে এবং তাদেরকে বলছি যে যেটা যে জাত সেই জাত, তারাও প্রথমে বিশ্বাস করেনি। হ্যাঁ, যে হয়তো বা জাত নিয়ে আসছে একটা দিছে, একটা আমি নতুন, কিন্তু না, তারাই এখন বলে যে না। আপনি তো এই ফার্স্ট থেকে আমাদের সাজেশন নিয়ে, আমি ফার্স্ট থেকে আপনাদের সার ব্যবস্থাপনা থেকে শুরু করে শুধু কীটনাশকটা আসলে ভাবে ফলো করা, শুধু আমি মানে হয়তো আমার থেকে মিস হইছে বা ইয়ে হইছে। তবে যাই হোক, আপনারই অপেক্ষায় ছিলাম যে আপনি আসলে মোটামুটি একটা সাজেশন নেব। তবে আমি আপনাকে একটা সাজেস্ট করব, যেহেতু প্রায় গাছেই কিন্তু ফল ছিদ্রকারী পোকাটার আক্রমণ দেখা যাচ্ছে, সেটা হলো আপনার পুরা জমিতে, আপনারাও একটু জানেন একসাথে কিভাবে সম্পূর্ণ জমির এই পোকাটা দূর করা সম্ভব। এটার কিন্তু মানে আমি বলবো এটা ম্যাজিক প্ল্যান আপনাদের। এটা হলো আমরা যে জমিতে যখন পানি সেচ দেব, ওই পানির সাথে পুরা জমিতে আমরা প্রথমে আগে মাটিতে ওই যে ইঁদুর মারার যে বিষ গ্যাস ট্যাবলেটটা আছে,
ওই গ্যাস ট্যাবলেটটা পুরো জমিতে আমরা গুঁড়া করে প্রয়োজনে একটু পানির মধ্যে মিক্সড করে দেবো, তাতে করে নিচে যে ডিমগুলো আছে বা ওই ফল ছিদ্রকারী যে পোকা মাছিগুলো বা আছে বা মাছি পোকাগুলো আছে এগুলো মারা যাবে সহ বা হ্যাঁ ওই গন্ধেই কিন্তু সব পোকা একবারে আপনার মারা যাবে। ঠিক আছে, তারপরে ধারাবাহিকভাবে অন্যান্য কীটনাশক যেভাবে ব্যবহার করেন, বিশেষ করে আপনারা আপনাদের বেগুনের জমিতে ইকোটাপ আছে না, ইকোসালফান এই দুইটা, হ্যাঁ পাশাপাশি আরো রিপকট আছে, এগুলো কিন্তু অনেক মানে ভালো মানে পোকার জন্য খুব ভালো কীটনাশক। আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবহার করলে মোটামুটি নিয়মিত ব্যবহার করলে আলহামদুলিল্লাহ ভালো ফল পাওয়া সম্ভব আশা করা যায়। আসসালামু আলাইকুম। আমার প্রতিবেশী চাচা। তো চাচা এখানে আপনার ভাইটি যা না, তো আপনারা তো পূর্বে থেকে চাষ করে আসছেন, মানে অনেক বেগুন চাষ করছেন, তো এই যে এখানে যে হ্যাঁ মরিচ চাষ করেন, বেগুন চাষ করেন, তো এই টিটু ভাই তো একদম সম্পূর্ণ নতুন এই সেক্টরে, কিন্তু একেবারে নতুন। তো উনি যে বেগুন চাষ করছেন, আপনার কি মনে হচ্ছে যে আপনাদের সে ভালো করতেছেন না খারাপ? ভালো হবে, কিন্তু বেগুনের পোকা ছাড়ার পায়নি কে এবং ডগা কেটে দিতে সেটাও ভালো। নতুন তো উনি ওনার তো আসলে অভিজ্ঞতা নেই। আচ্ছা আমি তো করছি, তো আমি একবার করে ওষুধ দিতে 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 গাছ তুলে ফেলেছে পোকা ছাড়াতে, গাছই রাখিনি কে, পোকা কোথায় থাকবে। আর একটা বিষয় কিন্তু ভাই এটা মাথায় রাখতে হবে, যত পোকা আছে, যত ছোট বড় যত বেগুনে পোকা আছে সবগুলো উঠাই ফেলতে হবে। আপনি যদি পোকা একটা গাছে একটা বেগুনে পোকা রাখেন, ওইখান থেকে বিস্তার লাভ করবে, কারণ এটা তো হ্যাঁ ডিম ছেড়ে দেয়, ওখান থেকে কিন্তু আবার হ্যাঁ ওখান থেকে কিন্তু ধরেন এক জায়গাতে একটা ডগা কাটছে, ওখান থেকে যদি আপনি ওটা যদি ফেলে না দেন, আশেপাশে রাখা যাবে না, দূরে ফেলে দিতে হবে, পুড়ে দিতে হবে, ঠিক আছে, সরে নিয়ে যেতে হবে। আর বেগুন যতগুলো পোকা আছে, বেগুনে যতগুলো পোকা আছে ছোট বড়, মানে এখনই বের হয়েছে মনে করেন, ছোট কেবলই বের হয়েছে, ওটা তো যদি পোকা থাকে ওটা উঠে ফেলবেন, সব উঠে ফেলবেন, যত পোকা আছে। আপনার প্রয়োজনে আগামীকালকেই 2টা লেবার নেন, পুরা জমিতে যতগুলো পোকা আছে সব তুলে ফেলেন, ছোট বড় সব, ঠিক আছে, শুধু ভালো কিছু রেখে হয়নি কিন্তু পোকা ধরে গেছে, এই পোকাগুলো এগুলো সব তুলে ফেলেন, এরকম কিন্তু হয়নি, ওটা না হয়নি, কেবল ছোট, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, না পোকা বেগুন জমিতে রাখবেনই না, ঠিক আছে। আশা করা যায় আপনার ললিতা কত গাছ আছে এখানে? ললিতা এখানে আপনি মোটামুটি আপনার 15% আছে। আর লিলি আছে, কি বলে বিকাশ আছে কত? বিকাশ ওরকম মোটামুটি 15%, আর বিগ বস আর হলো আলতাবাদ এই দুইটা মিলে 15% আছে, মাশাআল্লাহ। আর মরিচের জমি তো আমার অলরেডি রেডি, এখন শুধু মানে ঘাসটা আমি একটু ড্রেন থেকে পরিষ্কার করে নিয়ে আমি মনে হয় কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ লাগাবো। ঠিক আছে। তো চাচা উনি নতুন মানুষ হিসেবে আসলে মানে বলেন কিছু, যে উনি এখানে পারবে কিনা? ফসল ভালো করতে সবই ঠিক আছে, কিন্তু পোকা ছাড়িচ্ছে না, এই দোষ হলে এটা পোকা ছাড়বে সঠিকভাবে, পোকা ছাড়িচ্ছে না, বাগুনে পোকা ছাড়িচ্ছে দোষ করলে দোষ হলে এটা, আর না তার কোনো সমস্যা নেই। বেগুন গাছের ধৈর্য ভালো, চেহারা ভালো, বেগুন হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু পোকাটা ছাড়ার বুদ্ধি করে দাও, তাহলে আর লাভবান হবে ভাই, পোকা ছাড়ার পরে লাভবান হবে। মানে চাষীদের উদ্দেশ্যে একটা মিনিট যদি কথা বলতে সারা বাংলাদেশে। আসসালামু আলাইকুম, আমি টিপু। যদিও আমি নতুন, আসলে ওইভাবে তো আমি কাউকে কোনো আসলে পরামর্শ দিতে পারি না, আমি বরং পরামর্শ নিতে চাই। তো যাই হোক, ভাইয়ের সঙ্গে থেকে হ্যাঁ মোটামুটি ভাইদের কাছ থেকে চারা নিয়ে আমার খুবই ভালো হয়েছে। আমি সবার কাছে মানে প্রশংসনীয় করছি যে না এই চারাগুলো ভালো। আসলে চারা ভালো হইলে একটা বীজ বা সবকিছু ভালো। এরপরে ভবিষ্যতে কেউ যদি কোনো চারার জন্য যোগাযোগ করেন তাহলে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, এটাই আমার পরামর্শ। আমরা শুধু চারা না, আমরা তো জানেন বীজ, কীটনাশক দিয়ে থাকি, মালচিং এগুলো সব কিন্তু মানে কৃষি ক্ষেত্রে ব্যবহৃত মোটামুটি যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা সরবরাহ করে থাকি। কারণ আপনাকে শুধু চারা দিলাম, আপনি যদি সঠিক যত্ন না নিতে পারেন তাহলে কিন্তু ভালো ফলন ভালোই করা। তো দর্শক ধন্যবাদ সবাইকে। আর সর্বোপরি আপনাদের বলবো, আমরা যে কোনো ধরনের পরামর্শ কিন্তু দিয়ে থাকি কৃষকদের জন্য, সারা বাংলাদেশের যে কোনো কৃষকের জন্য আমাদের কিন্তু সবসময় খোলা আছে, শুক্র নেই, শনিবার নেই, সব দিনেই কিন্তু আমরা যে কোনো পরামর্শ দিয়ে থাকি। আর আরেকটা বিষয় বলবো, আপনারা যারা বেগুন মরিচের চারাগুলো এখন নিতে যাচ্ছেন, এখন কিন্তু মানে উপযুক্ত সময় লাগানোর, বিশেষ করে এই বর্ষাকালীন বা গ্রীষ্মকালীন যে মরিচ বেগুন চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এখন চারা নিতে পারেন। আর
আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য বা আমাদের সাথে থাকার জন্য, আমাদের ফ্যামিলির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের আসলে কোন জাতের বেগুনটা ভালো লাগছে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।